আমি কিছু বুঝতে পারছি না। ঘটনাগুলো কি সত্যি ঘটছে না আমি স্বপ্ন দেখছি? আমি জেগে আছি না ঘুমোচ্ছি? আপনি নিশ্চিন্তে ঘুমাতে যান, আর কোনো ডাকাডাকি হবে না। সব শান্ত হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি কে বাছা? এখানেও আছো, ওখানেও আছো, এর মানে কি? এটা কি করে সম্ভব? আমি যে বলেছিলাম, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি আমায় বিশ্বাস করেন, তাহলে আমি যা বলবো তা হওয়া সম্ভব। আর যদি বিশ্বাস না করেন, তাহলে যে আমি কোথাও নেই। এ তো বিশ্বাসের অতীত। আমরা পাপী তাপী মানুষ, অভ্যাসের বশে দুবেলা পুজো করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পুজো করতে করতে অন্যদিকে মন চলে যায়। হঠাৎ মনে হয় রান্নাঘরে কিসের শব্দ হলো। হ্যাঁ, নিচের দরজাটা বন্ধ করা হয়েছে তো? কেউ আবার ঢুকে পড়বে না তো? একাগ্র হয়ে যে পুজো করব, তা বিশ্বাস করি। এক মুহূর্তে ভাবি তুমি দেবী, তোমায় বিশ্বাস করি। পর মুহূর্তে মনে হয় না, তোমাকে অবিশ্বাস করি। মনে হয় তুমি জাদু জানো। তুমি কে, তাকে আমরা কোনো দিনই বুঝতে পারবো? মা, মা গো, মা। মা? রূপম মা বলে ডাকলো? ও যদি মাই হবে, তাহলে রূপমকে দিয়ে সম্পত্তির কাগজে সই করালো কেন? না না, এ হতে পারে না, হতে পারে না। মা কখনো সন্তানের ক্ষতি করে? আবার ওই মেয়েটা আমাকে দিয়ে মায়ায় ভোলাচ্ছে, আবার মায়ায় ভোলাচ্ছে। না না, ওর মায়ায় আমি আর ভুলবো না। আমি কিছুতেই ভুলবো না, কিছুতেই ভুলবো না। বিশ্বাস করা যতটা সহজ, ততটাই কঠিন গো। হাতের লক্ষ্মী পায়ে ঠেলো, তাই যা পাও তাই হারাও। কি গো, কিছু বলবে আমায়? কি করে করলে তুমি এরকমটা? বলো বলো। আমি নিজের চোখে দেখেছি, রূপমকে দিয়ে তুমি সম্পত্তির কাগজে সই করিয়েছিলে। আমি কেন? কে তো কেউ ছিল, সেও দেখেছে। তারপরে সেই সই করা কাগজটা নিয়ে তুমি মামুনির কাছে যাচ্ছিলে। তাহলে চুপ করে আছো কেন? বলো, কি করে করলে তুমি? দেখো, এমনি এমনি তো কাগজ বদলে যেতে পারে না। নিশ্চয়ই তুমি কিছু করেছো। তুমি কি আলমারি থেকে আসল কাগজটা সরিয়ে দিয়ে সেখানে ওই কাগজটা রেখেছো? আলমারির চাবি তুমি কোথা থেকে পেলে? কি করে করেছি?
তা দিয়ে কি হবে গো? তোমরা রূপমকে এত ভালোবাসো, ওর কোনো ক্ষতি চাও না, আমি তাই ওর ক্ষতি হতে দিলাম না। আমি জানি না তুমি কে, কেনই বা তুমি আমাদের বাড়িতে এসেছো আমি সেটাও জানি না। তবে তুমি যেই হও না কেন, আজ তুমি আমাদের রূপমকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছো। আমি আমি তোমায় অনেক ভুল বুঝেছি, পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি যে রূপমের ভালোর জন্য এসেছি গো, ওর ভালো যে করতেই হবে। কিন্তু মামনি যে বললে তুমি ভিখারি, ভিক্ষে করে খাও, একজন ভিখারি হয়ে তোমার একটু লোভ নেই? অতগুলো সোনার গয়না তুমি ফিরিয়ে দিলে? সোনা কি আর বাইরে পাওয়া যায় গো? মানুষের মনের ভিতরে সোনার খনি থাকে, আবার কয়লার খনিও থাকে। সোনার গয়না নয়, আমি খুঁজি সোনার মতন মনের মানুষ। সোনায় যেমন খাদ নেই, রূপমের বিশ্বাসেও খাদ নেই। ওর মন যে সোনার মতন। আরও একজন আছে যার ভক্তিতে কোনো খাদ নেই, তার জন্যই যে আমি এখানে এসেছি। কার কথা বলছো তুমি? কার জন্য তুমি এসেছো? দুর্গা গো দুর্গা, দুর্গার জন্যই যে আমি এলাম, আবার আমার জন্যই দুর্গা আসবে। তুমি সত্যি বিশ্বাস করো দুর্গা ফিরে আসবে? কিন্তু এটা কি করে সম্ভব? তুমি তুমি সত্যি বলছো দুর্গা আসবে? আসবে গো, আসতেই হবে। মামুনি চেয়েছেন যে।